নমস্কার, সবাইকে স্বাগত জানাই জিএম স্টাডি ফর ড্রিমসে। আজকে আমি তোমাদেরকে যারা লেডি কনস্টেবল ক্যান্ডিডেট আছো তাদের জন্য স্পেশালি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। তারা অবশ্যই মন দিয়ে পুরো ভিডিওটা দেখবে। তোমাদের জীবনে কি কি ভালো এবং কি কি খারাপ দিক আসছে ভবিষ্যৎ রিক্রুটমেন্টে, এবং তোমরা কিভাবে যারা ঘরে ঘরে যে মেয়েদেরকে অতটা উৎসাহ দেওয়া হতো না পুলিশ সার্ভিস আসার জন্য, এমনকি এখন এসএসসি জিডি বিভাগে যেমন সিআরপিএফ বিএসএফ এগুলো ক্ষেত্রেও মেয়েদেরকে আসতে দেখা যাচ্ছে স্পেশালি তাদের। আর বেঙ্গল পুলিশে, কলকাতা পুলিশে আবগারিতে কীভাবে মেয়েদের জন্য অপরচুনিটি আসছে সেটা আমি এই ভিডিওতে আলোচনা করব। বাবা মা বলতো যে দেখ, মেয়েরা পুলিশের চাকরি করবে, একটা পরিবেশ, মেয়েদের পুলিশের চাকরির জন্য পরিবেশ পরিস্থিতি সবসময় ঠিক হয় না। ধরো বাঁকুড়ার মেয়েরা চন্দননগরে আছে, ধরো কৃষ্ণনগরে পোস্টিং, তাদের বাড়ি হয়তো পুরুলিয়া। এরকম মেয়েরা আছে র্যাপে পোস্টিং, একটা জায়গায়, একটা কোয়ার্টারে, একটা জায়গায় বদ্ধভাবে জীবনযাপন করা, ফ্রাস্ট্রেশনে থাকা, নানা রকমভাবে জীবনে ঝড় নেমে আসা, নানা রকম ব্যাপার থাকে। কিন্তু সেক্ষেত্রে কি মেয়েরা পুলিশে আসবে না? অবশ্যই ভবিষ্যতে আসবে। মেয়েদের জন্য স্পেশালি ব্যাটালিয়ান তৈরি হবে, সেখানে মেয়েরা, শুধুমাত্র মেয়েরা থাকবে, সেখানে তাদের ট্রেনিং হবে, তারা থাকবে, এরকম স্পেশালিটি পাবে, তোমরা পেতে চলেছ। আর মেয়েদের যে হাইট বাড়ানোর, মানে হাইট যে কমানোর কথা হয়েছিল, সেটাও আলোচনার বিষয় হয়েছে, আবার আলোচনা চলছে। যদি হয়তো খুব ভালো হয়, সামান্য একটু কমলে যদি ভালো হয়। মাঠ নিয়েও অলরেডি তোমরা সুখবর পেয়ে গেছো, মাঠ কমেছে, মাঠের ক্যাপাসিটি কমেছে। এছাড়া মেয়েদের জন্য পোস্টিং, একটি মেয়ে, কোনো একটি বোন একটি ভিডিও বানিয়েছিল শুরুতে মুখ্যমন্ত্রী যখন নতুন আসেন, তখন হচ্ছে ভিডিওটি জন্য একটা প্রচার ওই জন্য হোক বা যে কোনো কারণে, যে নিয়ারেস্ট পুলিশ ডিস্ট্রিক্টে পোস্টিং দেওয়ার কথা একটা আলোচনা হয়েছে, যে একটা যাতে একদম, যাদের হোম পিডি হয়তো ডায়মন্ড হারবার বা বারুইপুর বা কারো হয়তো পুরুলিয়া, সাথে হোম পিডিতে না দেওয়া যাক, অন্তত কাছাকাছি যদি কোথাও দেওয়া যায়, যাতে একটা মেয়ে হিসাবে পরিবারেরকে পাশে থাকতে পারে, বাড়ি যেতে পারে, সেটা কিন্তু আলোচনার বিষয়। তাই আগের মতো আর পরিস্থিতি নেই, এবং ট্রেনিংয়ে সবসময় খুবই প্রেশারাইজ করা হয় না মেয়েদের ডিউটির জন্য, যে ডিউটি এই ট্রেনিংয়ের জন্য। এবং ডিউটি যেখানে স্পটে হয়, বা রোডে হোক, বা কোনো নাইট ডিউটি হোক, থানায় হোক, লাইনে হোক, ট্রাফিকে হোক, সবসময় খুব বেশি প্রেশারাইজ করা হয় না যে করতে হবে। মেয়েদের কথা মাথায় রেখেই, তাদের সেই সিচুয়েশানের কথা মাথায় রেখেই, যে যারা তারা যতক্ষণ ছেলেটা ডিউটি করে ততক্ষণ করবে এরকম ব্যাপার না, যতটুকু রিলিফ দেওয়া যায় সেটা মাথায় রেখে উইথ ডিউ রেসপেক্ট সেটা রাখা হয়েছে। তাই প্রত্যেকটা যারা লেডি কনস্টেবল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট, বা আমার ছোটো বোন বা দিদি, যে কেউ যারাই দেখছো, প্রত্যেকে বয়সে যারা বড় ছোট, প্রত্যেকে এই পুলিশ রিক্রুটমেন্ট বিভাগে মেয়েদের জন্য বিরাট সুযোগ আসছে। পড়াশোনা কিন্তু দ্বিগুণ বাড়াতে হবে, আগের মতো এরকম পড়াশোনা করলে হবে না। যে জিকেগুলো সরাসরি আসতো, সেই জিকেগুলো সরাসরি আসবে না। যে আমরা আগে পড়তাম যে আকবর নামা কার লেখা, বা যদি বলতে আইনি আকবরী কার লেখা, বা মতি মসজিদকে কে করেছেন, তাজমহল কোন নদীর তীরে অবস্থিত, এই যে গতানুগতিক যে জিকেগুলো, সিন্ধু সভ্যতা কোন পশু ব্যবহার করতো না, এই ধরনের জিকে থাকবে। এর সাথে ডেপথের জিকে থাকবে, একটু মানে লাঙল, মানে একটু কালীবঙ্গান কী জন্য বিখ্যাত, একটু ডেপথে প্রশ্ন, যেখানে একটু গভীরতা, তোমার জিকেটা কেমন তুমি পড়েছো তার ডেপথে প্রশ্ন থাকবে। অনলাইনে নর্মাল প্রশ্ন থাকবে, নর্মাল অঙ্ক থাকবে, কঠিন অঙ্ক থাকবে। তাই নিজেকে সেইভাবে তৈরি করতে হবে পড়াশোনা। এর সাথে সপ্তাহে 3 দিন মাঠ। আমি তো অলরেডি শর্টস ভিডিওতে মাঠের ভিডিও ছেড়েছি। সবাই মাঠ প্র্যাকটিস করো, যে কোনো গুরু ধরে হোক, নিজে হোক, ডায়েট চার্ট করে মেয়েরা তৈরি হও। নারী বাহিনী তৈরি হচ্ছে, নাম এখন বললাম না, প্রত্যেকে নারী বাহিনী, নারীদের জন্য, মহিলাদের জন্য ব্যাটালিয়ান, স্পেশাল ব্যবস্থা এই নতুন সরকার করতে চলেছে, এটুকু বলতে পারি। তোমরা তৈরি হও। মা দুর্গা যেভাবে ওষুধ বধ করেছিলেন, সেইভাবে সমস্ত দেবতারা তার আশ্রয় গিয়েছিলেন। তোমরা কিছুতে কমতি নাও, ঠিক আছে? তোমরা এবারে নিজের জীবন শুরু করতে পারো। রাজ্য সরকারি পুলিশের চাকরি করে তোমরা সংসার মেনটেন করতে পারবে, ফ্যামিলি মেনটেন করতে পারবে, এবং একটি সরকারি চাকরির স্ট্যাম্পও গায়ে পড়বে। ভালো থেকো। চ্যানেলটি বেশি করে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে, বান্ধবীদের কাছে শেয়ার করবে, যাতে আরও বেশি করে এই চ্যানেলটা সবাই দেখে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে। প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ।